আজকে আমি তোমাদেরকে একটা ঘরোয়া পদ্ধতিতে নান বানানো শেখাবো। নান তো আমরা সবাই হোটেল রেস্টুরেন্টে খেয়ে থাকি, এবার আমরা বাড়িতে বানাবো। দেখো নানে কি কি উপকরণগুলো লাগছে আমি দেখাচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা, কারণ আমরা 3 জন মানুষ, এর থেকে বেশি আর আমাদের লাগবে না। এখন দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ লবণ, একটু বড় সাইজের চামচে 1 চামচ লবণ দেবে। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনি তোমরা একটু 3 চামচ পরিমাণ দেবে, একটু মিষ্টি মিষ্টি হলে নানটা খেতে ভালো লাগবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ইস্ট। তোমরা ইস্টটা একটা গোটা গোটাও পেতে পারো, আবার গুঁড়ো ফর্মেও পেতে পারো। তো আমি এখানে গুঁড়োই পেয়েছি, আমি ইস্টের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। আমি এখন বলে দিচ্ছি, অনেকে অনেক সময় বলে ইস্টের গুঁড়ো দিলে নানটাতে গন্ধ হয়ে যায় খেতে। তো তোমরা যদি এই পরিমাণে দাও তাহলে কিন্তু গন্ধ হবে না। অনেকে একটু বেশি পরিমাণে দিয়ে ফেলো, যার জন্য গন্ধ হয়ে যায়। এই পরিমাণে দিলে একদমই গন্ধ হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিলেও চলবে। এবার সবগুলোকে মিশিয়ে নেব। এর মধ্যে আরও একটা উপকরণ দিতে হবে, যেটা হচ্ছে গুঁড়া দুধ। তো আমরা এখানে 2 চামচ গুঁড়া দুধ মিশিয়ে দিচ্ছি। 2 চামচ মতন দিলেই হবে। যদি তোমাদের এখানে গুঁড়া দুধ না থাকে, যদি তোমাদের লিকুইড দুধ থাকে, তাহলে তোমরা লিকুইড দুধও দিতে পারো। একটু উষ্ণ উষ্ণ গরম গরম দেবে। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দার সঙ্গে সব ভালো করে একদম মিশিয়ে নিয়ে তারপর দিতে হবে একটু গরম জল বা গরম দুধ। তোমাদের কাছে যেটা থাকে তোমরা সেটাই দিতে পারো। আমি কিন্তু গুঁড়ো দুধ ইউজ করেছি, এই জন্য আমি জলই দেব, গরম জল, হালকা উষ্ণ গরম জল দেব। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যেভাবে যেভাবে করছি তোমরাও যদি ঠিক সেভাবেই করো, তাহলে দেখবে ইস্টের গন্ধও করবে না, আর একদম নরম তুলতুলে নান তৈরি হয়ে যাবে। হোটেল রেস্টুরেন্টের মতনই যদি নান, আর তার সঙ্গে তড়কা বা চিকেন যাই কিছু খেতে চাও, এরম নান হলে খুব ভালো হবে সঙ্গে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে ভালো করে মাখতে হবে, ডোটা তৈরি করতে হবে। যেভাবে তোমরা রুটি পরোটার ডো তৈরি করো, ঠিক সেভাবেই ডোটা তৈরি করতে হবে। এ দেখো মাখতে মাখতে কিন্তু আমার ডোটা রেডি হয়ে গেছে। ডোটা তৈরি হয়ে গেছে, এই দেখতেই পাচ্ছো। এখন আমি কিন্তু এটাকে একদম ভালো করে ঢেকে রাখবো। এভাবে ঢাকবে যেন ভেতরে আর কোনো হাওয়া ঢুকতে না পারে। আমি ঢেকে রেখে দিলাম। 2 ঘন্টা পর আমি উঠিয়ে তারপর নান তৈরি করব। এই দেখো ঢাকাটা খুলে নিয়েছি, কতটা তুলতুলে হয়েছে দেখো। এবার এটাকে লিচি করে বেলবো। এখন আমি এটার মধ্যে রসুন কুচি আর ধনেপাতা দিয়ে ভালো করে বেলে নেব। তাহলে এই নানের ফ্লেভারটাও খুব সুন্দর আসবে, আর দেখতেও ভালো লাগবে। ধনেপাতাগুলো দেখো সাজিয়ে দিচ্ছি সুন্দর করে। এই তো এভাবে করে ধনেপাতা আর রসুন কুচি দিয়ে বেলে নেবে। একটা একটা করে বেলে তারপর আমি কি করব তোমাদের সঙ্গে আবার দেখাবো। এই যে প্রত্যেকটা নানকে আমি বেলে নিয়েছি সুন্দর করে, দেখো ধনেপাতা দিয়ে। প্রত্যেকটা নান আমার বেলা রেডি। আমি মাপটা এরম করেছি, দেখো এতটা মোটা করেছি। নান যেহেতু একটু মোটা মোটাই থাকে খেতে, দেখতেও মোটা থাকে, খেতেও সব তুলতুলে হয়। এখানেও সব তুলতুলেই হয়েছে। এখন গরম কড়াইয়ের মধ্যে নানগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিলে একটু ফুলে যাবে, এই জন্যই ঢেকে দিতে হবে। এখন ঢাকাটা উঠিয়ে দেখবো নানটা ফুলেছে কিনা। না, এখনো ফোলেনি, আর একটু ঢেকে দিব। এই পাশটা হয়ে গেছে, আমি এই পাশটা উল্টে দেব। এই পাশ ওই পাশ করে 2 পাশই হালকা হালকা ভেজে নেব।
আমার দুই পাশই ভাজা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নিলাম। দেখো এভাবে আমি সবগুলো ভেজে নেব, একে একে সবগুলো ভেজে নিচ্ছি। দিলাম, এবার ঢেকে দেব। আমি কিন্তু একে একে সবগুলো নান ছেঁকে নিয়েছি, দেখতেই পারছো। এই দেখো আমি সবগুলো নান ছেঁকে নিয়েছি একটা একটা করে ভালো করে। এবার আমি এগুলোকে তেলে ভাজবো। এই দেখো আমার কতগুলো নান হয়েছে, 1 2 3 4 5 6 7টা নান হয়েছে আমার। দেখো আজকে আমরা ঘরোয়া জিনিস দিয়ে বানিয়ে ফেললাম নান। এতদিন তো আমরা হোটেল রেস্টুরেন্টে সবসময় নান খেয়েছি, বাড়িতে তো কখনো বানিয়ে খাইনি। তো ভাবলাম বানিয়ে ফেলি বাড়িতেও। এমন আর কি আছে, যদি রান্না করে খেতে পারি তাহলে এগুলোও বানিয়ে খেতে পারবো। এই দেখো আমার কি তুলতুলে নান হয়েছে, দেখতেই পারছো। দেখেছো আমি বাড়িতে আজকে নান বানিয়ে ফেলেছি, তোমরাও বাড়িতে ট্রাই করে ফেলো। কিন্তু সবগুলো নান ছাকা হয়ে গেছে। এবার আমি নানগুলো গরম কড়াইতে তেল দিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম সাদা তেল, তেলটা ছড়িয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি একে একে নানগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে একটু একটু কেটে কেটে দেবে, তাহলে নানের ভেতরে তেল ঢুকে যাবে, ভালো করে ভাজাটা হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব। এভাবে দুই পাশই ভালো করে ভেজে নেবে। এই পাশটাও একটু ফুটো করে দিব, যাতে ভেতরটাও ভালো করে ভাজা হয়ে যায়। এভাবে ভালো করে দুই পাশই ভেজে নেবে, ভালো করে ফুটো করে দেবে খুন্তি দিয়ে, যাতে ভেতরে তেল ঢুকে যায় আর ভালো করে ভেতরটাও ভাজা হয়ে যায়। আমি দুই পাশই ভালো করে ভেজে নিলাম, এবার উঠিয়ে নেব। আমার ভাজা হয়ে গেছে। নানটা দিয়ে খুব সুন্দর একটা গার্লিক আর ধনেপাতার সেন্ট বের হয়েছে, কারণ আমি এখানে একটু রসুন কুচি আর ধনেপাতা দিয়েছিলাম, তার জন্য সেন্টটা খুব সুন্দর হয়েছে। এবার আমি তেলটা ছেঁকে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি একে একে সবগুলো ভেজে নেব। কিন্তু আমি এই গরম নানের মধ্যে বাটারটাকে মাখিয়ে দেব। সুন্দর করে সবটা নানের মধ্যে আমি বাটার মাখিয়ে দিচ্ছি ভালো করে, তাহলে এটা হয়ে যাবে বাটার নান। এই দেখো সুন্দর করে মাখিয়ে দিলাম। ঠিক একইভাবে আমি আরও একটা নান ভেজে নেব। গ্যাসটা একটু কমিয়ে দেব, হালকা আঁচে ভাজবো। আমি একে একে সবগুলো ভেজে দিচ্ছি এভাবে। বাটারটা কড়াইয়ের মধ্যেই আমি গরম পরোটার মধ্যে দিয়ে দিলাম, গরম নানের মধ্যে দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার এই পাশটা উল্টে দেব। এই যে এটাও হয়ে গেছে, এটাও উঠিয়ে নেব। এই যে প্রতিটা নান আমার ভাজা রেডি। এই দেখো, দেখতেই পারছো। এই দেখো প্রত্যেকটা নান আমার ভাজা হয়ে গেছে। আর নানগুলো দেখো কতটা সফট সফট হয়েছে। এই দেখো একদম তুলতুলে হয়েছে, কিন্তু একদম গরম না, ধরাই যাচ্ছে না। এই দেখো কতটা তুলতুলে সফট হয়েছে। দেখো আজকে রাতের খাবার কি, বাড়িতে বানানো নান আর তড়কা। তড়কার ওপরে কিন্তু বাটারও আছে। দেখতে পারছো আজকে রাত্রের কি খাবার, নান বাড়িতে তৈরি আর তড়কা, বাটার দেওয়া আছে ওপরে একটু, আর কাঁচা পেঁয়াজ, সাথে কাঁচা লঙ্কা। এবার খাওয়া রেডি।